আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তো বটেই, ভারতবর্ষ এমনকি দুনিয়ার রাজনীতিতে তুলসী গ্যাবার্ড এই নামটি খুবই প্রশাসনের গোয়েন্দা দপ্তরের সর্বোচ্চ পদে কোনো ভদ্রমহিলা ইতিপূর্বে এভাবে আসেননি। এক, ২ নম্বর হলো তুলসী গ্যাবার্ড হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং ভারতীয় যে হিন্দুত্ববাদী সংগঠন যেটি আমেরিকাতে খুবই শক্তিশালী এবং ইউরোপে খুবই শক্তিশালী, সেটা হলো ইসকন, বাংলাদেশেও আছে। তিনি সেই ইসকনের একজন কট্টর অনুসারী তুলসী গ্যাবার্ড। ব্যক্তিগত জীবনে খুবই রাফ এবং টাফ, অনেকটা ডোনাল্ড ট্রাম্প বা ইলন মাস্কের মতো। তখনই আমরা যারা বাংলাদেশের লোকজন আমরা ধরে নিয়েছিলাম যে জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে পশ্চিমা দুনিয়া যে সকল কথাবার্তা বলছে সেই সকল কথাবার্তাকে তুলসী গ্যাবার্ড তার পক্ষে নেবেন এবং তিনি এই সংখ্যালঘুদের বিষয়টি নিয়ে বাংলাদেশকে বিপদে ফেলবেন। দ্বিতীয়ত, তিনি যেহেতু গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, অর্থাৎ সিআইএ, এফবিআই থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রায়, তো এই সেন্ট্রাল গোয়েন্দা সংস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরেই যার অবস্থান তিনি হলেন তুলসী গ্যাবার্ড। তুলসী গ্যাবার্ডের সঙ্গে নরেন্দ্র মোদীর খুব ভালো সম্পর্ক, অমিত শাহের আরও ভালো সম্পর্ক, এনে শেখ হাসিনার সঙ্গে তার ভালো সম্পর্ক থাকবে, কিংবা সজীব ওয়াজিদ জয়ের সঙ্গে তার পরিচয় থাকবে বা থাকতে পারে, এটি খুবই স্বাভাবিক। এর কারণ হলো যে তুলসী গ্যাবার্ড অল অন এ সাডেন আমাদের বাংলাদেশে যারা এই মুহূর্তে উপদেষ্টা হয়েছেন তাদের মতো নয়। তার বর্ণাঢ্য সৈনিক জীবন রয়েছে, রাজনীতিতে তার বর্ণাঢ্য জীবন রয়েছে এবং সেই জীবনের কোনো ফাঁকে যেহেতু আওয়ামী লীগ তাদের পক্ষে কাজ করার জন্য বিভিন্ন ফর্মের মাধ্যমে তুলসী গ্যাবার্ডের সঙ্গে যদি আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের পরিচয় হয়, হৃদ্যতা হয়, সম্পর্ক হয়, এটা অস্বাভাবিক কিছু নয়। ফলে কি হলো, তুলসী গ্যাবার্ডের নিয়োগকে কেন্দ্র করে দেশের মধ্যে যারা আওয়ামী লীগ রয়েছেন তারা, দেশের বাইরে যারা পালিয়ে আছেন তারা, এবং আওয়ামী লীগ করেন না কিন্তু ভীষণ রকম উত্তেজিত, আনন্দে উদ্বেলিত যে তুলসী গ্যাবার্ডকে দিয়ে এবার একটা দফা রফা করা যাবে। দ্বিতীয়ত, তুলসী গ্যাবার্ড, ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প, এই তিনজন সরকারের কোনো ভালো সম্পর্ক নেই এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের সঙ্গে তো প্রশ্নই আসে না। কেননা এই উপদেষ্টারা কেউ শিক্ষক, কেউ পরিবেশ কর্মী, তাদের একটা লেভেল আছে, ওই লেভেলের বাইরে তারা কিছুই করেননি। তারা শুধু খেয়েছেন, ঘুমিয়েছেন, আর তাদের যে পেশা ছিল বা শ্রেণী ছিল সেখানে তারা সেই শ্রেণী পেশার কাজ করেছেন। কিন্তু রাজনীতিবিদরা যেভাবে সারাদিন টরে টক্কা কিংবা সারাদিন টোটো করে ঘুরে বেড়ায় কিংবা টোটো 18 ঘন্টা ব্যস্ততা দেখায়, এইরকম এখন উপদেষ্টা মণ্ডলীদের কারোর মধ্যে ওই টোটো কোম্পানির ম্যানেজারশিপের অভিজ্ঞতা নেই। ফলে একজন রাজনীতিবিদ ঢাকা শহরের পতিতাবৃত্তি, গাঁজা, মদ, ফেন্সিডিল এইগুলো থেকে শুরু করে অলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাশায়েখের দরবার, মাজার তারা ভালো জানে। তারা আন্ডারওয়ার্ল্ডের ডন যার সাথে ওঠা বসা করেন, আবার একই সঙ্গে তরকারি বিক্রেতা, রিক্সাওয়ালা, এদের সঙ্গে তাদের হৃদ্যতা অনেক বেশি। তাদের সঙ্গে কূটনীতিবিদদের ভালো সম্পর্ক রয়েছে, দেশের বাইরে তারা নির্বিঘ্নে যাতায়াত করেন, তাদের অর্থনৈতিক সংগতি রয়েছে। ফলে পলিটিশিয়ান যারা আছে এটা ইউনিক ক্রিয়েচার। আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের এই ক্যারিকেচার মোকাবেলা করার ক্ষমতা কেবলই মাত্র বাংলাদেশে